জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 6টি মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মনে হয় প্রথম একটা এমপির মৃত্যুদণ্ড হলো। একই সঙ্গে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগী পরিবারের মধ্যে বন্টন করে দেওয়ার নির্দেশ করছে। সমস্ত তাদের সম্পত্তি ছিল সব করে দিছে। 5 জনকে মৃত্যুদণ্ড দিছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এটি হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগ সরকারের সময় মানবতা বিরোধী অপরাধের ঘটনায় হওয়া মামলার 3য় রায়। আরো অনেক রায় বাকি আছে। গত রোববার মামলার রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারিত করা ছিল। এর মধ্যে আরো ঘটনা আছে দর্শক, আমি একটু বিস্তারিত বলি। যেটা এসছে ইতিমধ্যে, রাজসাক্ষী জালুলকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এর আগেও কিন্তু শেখ হাসিনার সময় ওই যে চৌধুরী আব্দুল আল মামুন আইজিপি, তাকে ক্ষমা করে দিয়েছে ট্রাইব্যুনাল, যেহেতু রাজসাক্ষী ছিল। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি ঘোষণা করেছে। এই মামলায় গ্রেপ্তার হয়েছেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, এসআই আব্দুল খালেক, এসআই আরাফত উদ্দিন, এএসআই কামরুল হাসান, শেখ আফজালুল হক ও কনস্টেবল মুকুল চোকদার। তবে সাবেক এমপি সাইফুল সহ 8 জন এখনো পলাতক আছে, অধিকাংশই পলাতক। তবে এটা একটা ভালো দৃষ্টান্ত হলো যে এই ধরনের অপরাধ পুলিশ বা কোনো বাহিনী যাতে ভবিষ্যতে না করতে পারে। যে একে তো তাদেরকে গুলি করে মারা হয়েছে পাবলিককে, তারপরে আলামত মানে নষ্ট করার জন্য পুরায় ছাই করে ফেলা হয়েছে ভ্যানের পরে তুলে। সেই মর্মান্তিক ভিডিও চিত্র অনেকেই দেখেছেন দূর থেকে। এবং এটা মানে নৃশংসতম যে ঘটনাগুলো জুলাই আগস্টে ঘটেছে, তার মধ্যে এটা অন্যতম একটা ঘৃণ্য এবং ভয়ঙ্কর একটা অপরাধ, যে অপরাধে পুলিশ সদস্যরা জড়িত। আজকে তাদের হলো এবং রাজনৈতিক নির্দেশনায় হয়েছে, সেই হিসাবে সাইফুল আলম মানে জড়িত হয়েছে। তবে এর মূল দায় দায়িত্ব ওই পুলিশ কর্মকর্তা এবং সদস্যদের। দর্শক।